বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। হুগলি লোকসভা আসনে বাংলা সিনেমার দুই নায়িকার লড়াই, বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি ভার্সেস তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে জনসভা থেকে হুগলি লোকসভা আসনে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আসনে এবার দুই নায়িকার ডার্বি ম্যাচ। বিকেলের ময়দান থেকে রচনা বন্দ্যোপাধ্যায় জানালেন জেতার ব্যাপারে তিনি আশাবাদী। এদিকে নাম ঘোষণার পর থেকে হুগলি লোকসভা আসনে বিভিন্ন এলাকায় ঘুরে জোরদার প্রচার শুরু করেছেন লকেট চ্যাটার্জি। কে জিতবে কে হারবে এই প্রশ্নের উত্তর রয়েছে সময়ের কাছে। জাগরণ থেকে আছি, दैनिक जागरण ন্যাশনাল নিউজ পেপার দিদি। রোল মনোজা দিদি রাজনীতিতে প্রথম এবং একেবারে লোকসভা কেন্দ্রের প্রার্থী, কবে থেকে প্রচারে ডাকছেন এবং কতটা কনফিডেন্ট? দেখো, কনফিডেন্ট তো ডেফিনেটলি, যে হ্যাঁ কনফিডেন্স তোমরা কোনটাকে ব্যাখ্যা কর কনফিডেন্স আমি জানি না। আমার কাছে হচ্ছে আমি আমার যতটুকু আছে সময়, আমার যতটুকু ক্ষমতা আছে সেটা দিয়ে আমি জান প্ল্যান লড়িয়ে চেষ্টা করব। এবার সেটাকে তোমরা কনফিডেন্স বলো কি তোমরা যাই বলো, সেটাকে প্রচারে কবে থেকে ডাকছো? কিছুদিনের মধ্যেই দিদি যেরকম ভাবে বলবেন, 4-5 দিনের মধ্যে আশা করি। থ্যাংক ইউ সবাইকে। রাজনীতির ময়দানে মমতা ব্যানার্জির হাত ধরে কি বলবেন? কি বলবো বলুন তো, ভীষণ খুশি, ভীষণ আনন্দিত, নতুন একটা জায়গায় আসছি। আশা করি যেই সুযোগটা আমাকে দিদি দিয়েছেন, যে বিশ্বাসটা দিদি আমার উপরে রেখেছেন, আমি তার সৎ ব্যবহার করতে পারবো। বলছি, রচনা ব্যানার্জি তো টিভির পর্দায় যেভাবে কাঁপিয়ে গেছে, মানে কাঁপাচ্ছেন, সেইভাবে কি রাজনীতির ময়দানেও কাঁপাবেন? মানে এটা রচনা ব্যানার্জি হিসেবে কতটা আপনি? দেখা যাক না, প্রচার শুরু হোক না, দেখা যাক না কি করতে পারি। আপনার মঞ্চে যখন আপনার নাম ঘোষণা হয়েছিল তখন ঠিক রাস্তার ওই প্রান্তে একটা শোর উঠেছিল, সেই শোরটার যে ভাইব ছিল, সেই ভাইব, এটাই আমার কাছে পরম প্রাপ্তি, এটাই আমার ঠাকুরের আশীর্বাদ যে মানুষ আমাকে ভালোবাসেন। আর সেই ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাব হুগলির মানুষের কাছে, হুগলির প্রত্যেকটি ঘরে ঘরে, হুগলির প্রত্যন্ত গ্রামে এবং হুগলির প্রতিটি মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। যদি মানুষ ভালোবাসবেন তাহলে সাথে থাকবো। থ্যাংক ইউ। রাজনীতি জগৎ আর অভিনয় জগৎটা আলাদা। রচনা ব্যানার্জিকে চয়ন করেছেন, তারা কি উদ্দেশ্যে চয়ন করেছেন, কি করেছেন সেটা আমার ম্যাটার নয়। কিন্তু লকেট চ্যাটার্জি পরিণত রাজনীতিবিদ, তো রাজনীতির দিক দিয়ে ধরলে পারে লকেট চ্যাটার্জি অনেক এগিয়ে আছে। অতএব হুগলিতে শেষ কথা বিজেপি বলবে, লকেট চ্যাটার্জি বলবে। কিন্তু দেখুন, সেলিব্রিটি অবশ্যই আছে, এখনও সেলিব্রিটি আছে, তা সত্ত্বেও তিনি সাংসদ এবং পার্লামেন্ট দীর্ঘ 5 বছর কাটিয়েছেন। অতএব রাজনীতি জগৎটাকে তিনি চিনেছেন। ওই জন্যই বললাম যে পরিণত রাজনীতিবিদ হিসেবে যারা রাজনীতি বোঝেন তারা অবশ্যই ভাববেন যে লকেট দিয়ে এগিয়ে আছে। দলের সিম্বল অবশ্যই কাজ হবে। বিজেপি মানে হচ্ছে মোদি, মানে হচ্ছে বিজেপি। মোদি হাওয়া এখানে একটা অন্যভাবে কাজ করছে। মোদির উন্নয়ন, মোদি সার্বিকভাবে যে উন্নয়ন করেছেন ভারতবর্ষ থেকে আরম্ভ করে সারা দেশে, সেক্ষেত্রে মোদি হাওয়াটা একটা কাজ আছে। ওই জন্য পদ্মফুল দেখেই মানুষ ভোটটা দেবে এবং মোদিজিকে দেখে ভোট দেবে। কালকে থেকে খবর পাচ্ছেন যে রাত্রির বেলা 9টা 9:30 নাগাদ এই দেশবন্ধু পল্লীতে এই যে শিব মন্দিরে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই শিব মন্দিরের এখানে দুজন তারা মোহামেডান ছিল, তারা এখানে এসে তারা একটা গ্রুপ পুরো মব আসে এবং এখানে আসে এবং এখানে থেকে পাথর এবং বড় বড় ঢিল নিয়ে তারা আসে এবং এখানে ছোড়ে এবং তাদের হাতে কি ছিল? লোহার রড, লাঠি, অনেক কিছু হাতে, পাথর, স্টোন ছিল এবং তারা এখানে অকথ্য ভাষায় তারা গালিগালাজ করতে থাকে। এবং কালকে আপনারা জানেন শিবরাত্রি ছিল 2 দিন ধরে এবং শিবরাত্রির আগে থেকে এরা টার্গেট করেছিল এই মন্দিরকে এবং তখন থেকে এইখানে এরা একটা বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করেছে। কালকে এটা সবচেয়ে বেশি কালকেই সেই একটা মানে বাজে রূপ ধারণ করে। এখানে সবাইকে খাওয়ানো হচ্ছিল, খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছিল এবং সেখানে আমাদের অনেকজন লোক যারা সাধারণ মানুষ এখানে শিব মন্দিরে এসেছিল তাদেরকে মাথা ফাটে তাদেরকে এবং সবচেয়ে বড় কথা, যখন তাদের বাড়ির লোক যারা মহিলারা এখানে রয়েছেন তারা যখন এখানে ছুটে আসেন তাদের নিজের বাড়ির লোককে বাঁচাতে, পুলিশ নিজে এসে সেই মহিলাদের ওপর লাঠিচার্জ করে।
থানার সামনে লাঠিচার্জ করে, একটা মহিলা পুলিশও তাদের কাছে ছিল না, এবং ছেলে পুলিশরা এসে এই মহিলাদেরকে মারে এবং তাদেরকে বলে বাড়ি ঢুকে যাও, এবং তারা প্রত্যেকে, কেউ ছেলের জন্য, কেউ তার হাজব্যান্ডের জন্য, সবাই তারা এখানে সব জড়ো হয় যে তাদের সাথে যেভাবে ঢিল ছোড়াছুড়ি হচ্ছে এবং পুলিশ যেভাবে মানে একরত্তি হিসাবে, একপত্তা হিসাবে, যেভাবে একপক্ষ হিসাবে পুলিশ যেভাবে বিচার করছে, তারা এখানে দাঁড়িয়েছিল। সবচেয়ে বড় কথা হলো মহিলাদের গায়ে কেন হাত তুলবে? দুদিন ধরে এখানে শিব বসে, সারা জায়গায় শিবরাত্রি পালিত হচ্ছে, প্রচুর মহিলারা দুদিন ধরে উপবাস করে শিবরাত্রি পালন করছে। আজকে পুলিশ এসে যারা পাথর ছুটছে তাদেরকে কিছু বলছে না, এবং তৃণমূলের নেতা দাঁড়িয়ে, তৃণমূলের কাউন্সিলর দাঁড়িয়ে, তারা এখানে সব দেখছে। তৃণমূলের কাউন্সিলরের নাকের ডগার সামনে মহিলাদেরকে মারা হচ্ছে, পেটানো হচ্ছে, তারা বলছে নিজেরা, এবং তারা কেউ কিছু করছে না। কি চাইছে তারা কি চায় এখানে? তারা এখানে চায় শিব মন্দির সবকিছু ভেঙে দেওয়া হোক, তারা এখানে চায় যে মহিলাদের ওপর লাঠিচার্জ হোক। একজন মহিলা, এখানে মহিলা কাউন্সিলর তো এখানে সেখানে, এবং সেখানে গিয়ে তারাই দাঁড়িয়ে আছে, মানে তারা তাদের সামনেই মার খাবে, তাদের সামনেই মহিলারা মার খাবে, আর তারা আগে গিয়ে থানায় গিয়ে তারা নিজেরাই কমপ্লেন করবে। এই হচ্ছে অবস্থা। আজকে আপনারা প্রত্যেকে সন্দেশখালী দেখেছেন, সন্দেশখালী মহিলাদের দেখেছেন যে তারা কি করে কোনো রাজনৈতিক দল ছাড়া, কোনো ফ্ল্যাগ ছাড়া তারা কিন্তু আওয়াজ তুলেছে। আর এই হুগলি লোকসভায় আমি অনেক আগে থেকে বলছি, এই হুগলি সন্দেশখালীর বাবা আছে, সন্দেশখালীর বাবা এই হুগলি লোকসভায় আছে, কেউ জানে না এখানে। এবং এইগুলো আমরা জানাতে চাই। এখানকার মহিলারাও কম না, আজকে যে সকল মহিলারা এখানে এসেছেন তারাও কিন্তু মহিলা, তারাও কিন্তু আওয়াজ তুলতে পারে। আজকে তাদের ওপর যেভাবে লাঠিচার্জ হয়েছে, আজকে সেই প্রতিবাদ আমরা করছি, এবং আমরা যতক্ষণ না যারা পাথর ছুঁড়েছে ওই লোকগুলো যতক্ষণ না শাস্তি হবে, আমাদের কিন্তু এই আন্দোলন চলবে। আমরা এখন যাব সেক্রেটারির ওখানে বাড়ি যাব, উজ্জ্বলের বাড়ি যাব, তাকেও মারধর করা হয়েছে। আমরা থানায় যাব, আমরা থানায় গিয়ে আমরা কথা বলবো যে কেন এটা একপক্ষ বিচার হচ্ছে, কেন মহিলারা মার খাবে, কি তারা অন্যায় করেছে, অন্যায় তারা কি করেছে? না, মহিলাদের কেন মারবে, মহিলাদের কেন মারবে, মহিলাদের কি করেছে? মহিলারা পাথর ছুঁড়েছে? একটা কথা বলুক, কেউ মহিলাদের দেখেছে কেউ পাথর ছুটতে? তাহলে যাদের পাথর ছুটতে দেখেনি তাদেরকে কেন মারা হবে? যাব, আমরা বলবো যারা পাথর ছুঁড়েছে তারা কোথায় গেল? মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল।
পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.